হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এমন একজন যোদ্ধার নাম আজও মানুষের মুখে মুখে প্রায় শোনা যায়। অনেকেই বিশ্বাস করেন তিনি এখনও পৃথিবীর কোথাও ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সত্যিই কি অশ্বত্থামা আজও জীবিত? হিন্দু ধর্মের মহাভারতের প্রচলিত কাহিনী অনুযায়ী অশ্বত্থামা ছিলেন মহাগুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র। জন্মের সময় তার কপালে একটি উজ্জ্বল দিব্যমণি ছিল। প্রচলিত বিশ্বাসে বলা হয় যে সেই মণির প্রভাবে তিনি বহু রোগ, ভয় এবং অশুভ শক্তি থেকে সুরক্ষিত ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের পক্ষে যুদ্ধ করেন, কিন্তু যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সময়ে দ্রোণাচার্যকে পরাস্ত করার জন্য একটি কৌশল নেওয়া হয়। দ্রোণাচার্যকে বলা হয় অশ্বত্থামা নিহত, যদিও আসলে নিহত হয়েছিলেন অশ্বত্থামা নামেরই একটি হাতি। এই সংবাদ শুনে দ্রোণাচার্য গভীর শোকে অস্ত্র ত্যাগ করেন এবং পরে তার মৃত্যু হয়। পিতার মৃত্যুর খবর শুনে অশ্বত্থামা ক্রোধে অন্ধ হয়ে যান। প্রচলিত কাহিনী অনুযায়ী যুদ্ধ শেষ হওয়ার পর গভীর রাতে তিনি পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন, কিন্তু সেখানে তিনি পাণ্ডবদের না পেয়ে তাদের 5 পুত্র উপপাণ্ডবদের হত্যা করেন। এই ঘটনাকে মহাভারতের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়গুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়। এরপর শ্রীকৃষ্ণ অশ্বত্থামার এই কাজকে গুরুতর অধর্ম বলে ঘোষণা করেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী তিনি অশ্বত্থামার কপাল থেকে সেই দিব্যমণি কেড়ে নেন এবং তাকে অভিশাপ দেন যুগের পর যুগ পৃথিবীতে একাকী ঘুরে বেড়াতে হবে ক্ষতবিক্ষত শরীর নিয়ে, মানুষের সঙ্গ ও শান্তি থেকে বঞ্চিত অবস্থায়। আজও ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে কিছু প্রাচীন মন্দির ও জঙ্গলে এমন লোককাহিনী শোনা যায় যে কেউ কেউ নাকি অশ্বত্থামাকে দেখেছেন। তবে এই দাবিগুলোর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক বা বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। তাই অশ্বত্থামা আজও জীবিত এই ধারণাটি হিন্দু ধর্মের প্রচলিত কাহিনী ও লোকবিশ্বাসের একটি অংশ। এমন আরও অজানা ধর্মীয় কাহিনী, পুরাণের রহস্য এবং ইতিহাসের বিস্ময়কর গল্প জানতে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।